নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। আজ শুক্রবার, ফেব্রুয়ারি মাসের 16 তারিখ 2024 সাল। আজকে রাশিফল আলোচনা করব। কতদিন চন্দ্র ভরণী নক্ষত্রে ছিল এবং আজকে চন্দ্র সকাল 9:30 পর্যন্ত ভরণী নক্ষত্রেই অবস্থান করবে মেষ রাশিতে। তারপর সকাল 9:30টার পর চন্দ্র তার নক্ষত্র পরিবর্তন করবে, করে সূর্যের নক্ষত্র কৃত্তিকায় প্রবেশ করবে এবং 3:30টার পর অর্থাৎ 3:30-4টে ওই সময় বিকেল বেলায় চন্দ্র কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণ ত্যাগ করে সে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং মেষ রাশি ত্যাগ করবে। তাহলে আজকের দিনে আমরা সকালে চন্দ্রের নক্ষত্র পরিবর্তন এবং বিকেলে চন্দ্রর রাশি পরিবর্তন লক্ষ্য করব। প্রথমে বৃহস্পতি চন্দ্র যে যোগ, সেটা বিকেল থেকেই শেষ হচ্ছে এবং চন্দ্রের উপর কেতুর দৃষ্টি থাকবে, বক্র দৃষ্টি, যখন চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করবে। এবং আরেকটি বিষয়, চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করার সাথে সাথে চন্দ্র উচ্চ হবে কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় যে চরণ রয়েছে সেই চরণে। এই হলো সার্বিক যে অবস্থা চন্দ্রের, সেটি। এছাড়াও আমি অন্যান্য গ্রহের যে অবস্থান আজকের দিন থাকছে সেটা আপনাদের জানাবো। কুম্ভ রাশি, সূর্যের অবস্থান থাকছে কুম্ভ রাশিতে ধনিষ্ঠ নক্ষত্রে। মকর রাশিতে মঙ্গলের অবস্থান, উত্তরাষাঢ়া নক্ষত্রে মঙ্গল উচ্চ অবস্থায় রয়েছে। বুধ মকর রাশি ধনিষ্ঠ নক্ষত্রের অবস্থান করছে এবং সে অস্ত রয়েছে বা কম্বাসন পিরিয়ড চলছে। বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রে অবস্থানরত। শুক্র মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছে। শনি স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে শতবিষা নক্ষত্রে রাহুর নক্ষত্রে অবস্থান করছে। রাহু মীন রাশির রেবতী নক্ষত্রে অবস্থান করছে। কেতু কন্যা রাশির চিত্রা নক্ষত্রে অবস্থান করছে। এই হলো সার্বিক যে আজকের দিনের গ্রহগত অবস্থান এবং রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা এখন শুরু করছি। প্রথমেই বলবো মেষ লগ্ন, মেষ রাশি। আজকে আপনাদের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে, দাম্পত্য সুখ বজায় থাকবে। দ্বিতীয় বিবাহ নিয়ে আজকে যদি আলাপ আলোচনা করতে চান, এর জন্য দিনটি ভালো। যদি ইনভেস্ট করতে চান ব্যবসা ক্ষেত্রে, দশ অন্তর্দশা যদি একটু ফেভারেবল থাকে অবশ্যই করতে পারেন। উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো। রিসার্চ বা গবেষণার জন্য দিনটি ভালো। ব্যবসার জায়গাটা স্থিতিশীল, স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি ভালো রয়েছে। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে অবশ্যই পারেন। বৃষ লগ্ন, বৃষ রাশি।
আজকে আপনাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, তবে বিকালের পর আপনাদের স্বাস্থ্যের উন্নতিরও যোগ থাকছে। আজকে আপনাদের ব্যবসায় যদি ইনভেস্ট করতে চান, এর জন্য দিনটি ভালো। ব্যবসা থেকে লাভবান হওয়ার বিশেষ যোগ থাকছে। এছাড়া আজকে আপনাদের দাম্পত্য সুখ বজায় থাকছে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা আজকে করতে পারেন। আজকে আপনাদের গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান, এর জন্য আপনাদের দিনটি শুভ রয়েছে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। ব্যবসা ক্ষেত্রে বিশেষত বলবো ভোগ্যপণ্যের দ্রব্য, খাদ্যদ্রব্য, গার্মেন্টস এই সমস্ত ব্যবসায় লাভবান হওয়ার দিন রয়েছে। উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা মোটামুটি স্থিতিশীল। যে কোনো কোর্সে অ্যাডমিশনের জন্য দিনটি ভালো রয়েছে। এরপর মিথুন লগ্ন, মিথুন রাশি। আজকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির এর জন্য দিনটি খুব ভালো। ফ্রেশার যারা রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, ইনভেস্টমেন্টের দিকটা এড়িয়ে যান। এছাড়া বলবো আজকে আপনাদের বিদেশের সঙ্গে যোগাযোগ এটি ভালো রয়েছে। স্বাস্থ্যের দিকে বিশেষত নজর দিন। খাদ্যাভ্যাস পরিবর্তন হতে পারে এবং কিছু অর্থহানিরও যোগ থাকছে। কোথাও যদি ঘুরতে যেতে চান, এর জন্য দিনটি ভালো। ব্যবসার জায়গাটা স্থিতিশীল, শিক্ষার জায়গাটা মোটামুটি স্থিতিশীল। প্রেম প্রীতি সম্পর্কে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে এবং চাকরির জায়গাটা মোটামুটি রয়েছে, যদিও নতুন চাকরি প্রাপ্তির শুভযোগ রয়েছে, আমি যেটা বললাম। আজ আপনাদের সবুজ বস্ত্র বা সাদা বস্ত্র পরা শুভ হবে। কর্কট লগ্ন, কর্কট রাশি। আজ আপনাদের ইনভেস্টমেন্ট, বিশেষত স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। এছাড়াও প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ, নতুন প্রেমের যোগ রয়েছে। এবং আমি আপনাদের বলবো যে সন্তানের জায়গাটা খুব শুভ। উচ্চশিক্ষার জন্য ভালো। রিসার্চ বা গবেষণা যারা করতে চাইছেন তাদের জন্য দিনটি ভালো। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। ব্যবসার জায়গাটা শুভ রয়েছে। সিংহ লগ্ন, সিংহ রাশি। আজকে আপনাদের কর্মক্ষেত্রে প্রেসার বাড়ার যোগ রয়েছে এবং নতুন কর্মপ্রাপ্তিরও যোগ রয়েছে, তবে দশা অন্তর্দশাকে অবশ্যই ভালো হতে হবে। আজকে আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ অবশ্যই গ্রহণ করতে পারেন। কোথাও যদি ঘুরতে যেতে চান, এর জন্য দিনটি ভালো। এবং আজকে যারা ব্যবসা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, বলবো দশা অন্তর্দশা চেক করে ব্যবসা ইনভেস্টমেন্ট করুন। স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। কন্যা লগ্ন, কন্যা রাশি। আজকে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ সেগুলো আপনারা করতে পারেন। পেন্ডিং কাজ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। এছাড়া বলবো যে আজকে আপনাদের কমিউনিকেশন রিলেটেড বিজনেস, ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যুরিজম এই সমস্ত ব্যবসা অবশ্যই করতে পারেন বা ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। ডেভেলপমেন্টের যোগ রয়েছে। কোথাও যদি ঘুরতে যেতে চান, এই সমস্ত প্ল্যান প্রোগ্রামের জন্য দিনটি ভালো রয়েছে। এছাড়া বলবো যে আজ আপনাদের পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আজ আপনাদের মনের মানসিক জোর বা মনের বল অনেকটাই বজায় থাকবে। তুলা লগ্ন, তুলা রাশি। আজকে ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য দিনটি ভালো, তবে পার্টনারশিপ ব্যবসা যদি করেন, দশা অন্তর্দশা দেখে ইনভেস্ট করাটা আপনাদের জন্য ভালো হবে। আজকে আপনাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার শুভ সম্ভাবনা রয়েছে। পরিবার রিলেটেড যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার সময় অবশ্যই ভালো করে ভাবনা চিন্তা করুন। নিজের বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন। দাম্পত্য সুখ বজায় থাকবে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে।
কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের দাম্পত্য সুখ বজায় থাকার সম্ভাবনা থাকছে। বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা আজকে করতে পারেন। ইভেন সেকেন্ড ম্যারেজ রিলেটেড আলাপ আলোচনাও আজকে করতে পারেন। ব্যবসা শুরু বা ব্যবসা ইনভেস্টমেন্ট করতে পারেন। দশা অন্তর্দশা যদি ভালো থাকে ব্যবসা থেকে অধিক লাভ হওয়ার সুযোগ থাকছে। এছাড়া রিসার্চ গবেষণার জন্য দিনটি ভালো, উচ্চশিক্ষার জন্য ভালো। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল রয়েছে। স্বাস্থ্যের উন্নতি বিকালের পর হওয়ার যোগ রয়েছে। এরপর বলবো ধনুলগ্ন, ধনু রাশি, আপনাদের নতুন চাকরি প্রাপ্তি এর জন্য দিনটি খুব ভালো রয়েছে। যারা ফ্রেশার্স রয়েছেন ইন্টারভিউ দেবেন বা রেজাল্ট আউট হবে। আজকে দশা অন্তর্দশা একটু ফেভারেবল হলে আপনাদের চাকরি প্রাপ্তির খুব ভালো যোগ রয়েছে। এছাড়া একটি বিষয় বলবো, আজ আপনাদের লোন যদি আপনারা অ্যাপ্লাই করতে চান লোন অ্যাপ্রুভ হওয়ারও শুভ সম্ভাবনা রয়েছে। আরেকটি যে বিষয়, আজ আপনাদের স্বাস্থ্যের দিকে আপনারা বিশেষভাবে নজর দিন। খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে স্বাস্থ্যের অবনতির যোগ রয়েছে, কিছু অর্থহানিরও যোগ রয়েছে। বিদেশের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এর জন্য ভালো। পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। মকর লগ্ন, মকর রাশি, প্রেম প্রীতির সম্পর্কের জায়গাটা খুব ভালো রয়েছে। নতুন প্রেমেরও যোগ রয়েছে। গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান, কেনা বেচা, রিপেয়ারিং, পরিবর্তন, এর জন্য দিনটি ভালো। মায়ের স্বাস্থ্যের উন্নতির ভালো যোগ রয়েছে। নতুন চাকরি প্রাপ্তিরও যোগ রয়েছে, তবে দশা অন্তর্দশা খুব স্ট্রং হতে হবে। সেক্ষেত্রে চাকরি ক্ষেত্রে ইনক্রিমেন্ট বা নতুন চাকরি পাওয়ার যোগটা অ্যাক্টিভ হবে। ব্যবসা শুরু করতে পারেন, তবে দশা অন্তর্দশা দেখে অবশ্যই মানসিকভাবে চনমনে থাকবেন। সন্তানের জায়গাটা শুভ রয়েছে, শিক্ষার জায়গাটাও শুভ রয়েছে। রিসার্চ গবেষণার জন্য দিনটি ভালো। দাম্পত্য সুখ আপনাদের বজায় থাকবে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, কুম্ভর ক্ষেত্রে বলবো যে আজকে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না সেগুলো আপনারা আজকে করতে পারেন। গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নিতে চান আজকে এর জন্য খুব ভালো রয়েছে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। চাকরি প্রাপ্তি, যারা ক্ষুদ্র চাকরির কথা ভাবছেন বা কর্ম পরিবর্তন করতে চাইছেন, চাকরি পরিবর্তন করতে চাইছেন, দশা অন্তর্দশা যদি খুব ভালো হয় সেক্ষেত্রে আপনারা ফেভারেবল হওয়ার যোগ রয়েছে। ব্যবসার জায়গাটা স্থিতিশীল। সন্তানের নিয়ে চিন্তা বাড়তে পারে। শিক্ষা নিয়েও সমস্যা হতে পারে, তবে মানসিকভাবে আপনাদের যদি দৃঢ়তা বজায় থাকে অনেকটাই কাটিয়ে উঠতে আপনারা পারবেন। মীন লগ্ন, মীন রাশি, আজকে আপনাদের বলবো যে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার দিন। এর পাশাপাশি কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি ভালো। বিশেষ করে আধ্যাত্মিক ভ্রমণ যারা করতে চাইছেন আজকে আপনাদের জন্য খুব ভালো। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, এর জন্য আপনাদের জন্য দিনটি ভালো রয়েছে। পরিবার রিলেটেড যদি কোনো ঝামেলা অশান্তি হয় সেটা খুব ভালো করে হ্যান্ডেল করুন। চাকরির জায়গাটা স্থিতিশীল। ব্যবসা, পার্টনারশিপ ব্যবসায়ী দশা অন্তর্দশা খারাপ থাকলে কিছু সমস্যা হওয়ার বা লস হওয়ার যোগ থাকছে। স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।